একখান হয়েছে সব খাইবার দিছে অনেক পশু পাখি চলে আসছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গত শুক্রবার আমরা গিয়েছিলাম জাতীয় চিড়িয়াখানা মিরপুর। তো সেখানে আমরা অনেক মজা করেছি। আর আমার মনে হয় যে যাতে ছোট ছোট বাচ্চা আছে ৩-৪ বছরের, সবাইকে নিয়ে চিড়িয়াখানায় যাওয়া উচিত এবং সেখানকার যে পশু পাখিগুলো আছে সেই সকল পশু পাখি সম্পর্কে বাচ্চাদের পরিচয় করে দেওয়া উচিত। এতে কিন্তু তাদের জ্ঞান আরও বেশি বিকশিত হবে। তো চিড়িয়াখানায় গেলে এখানে মোটামুটি একটা পিকনিকের মতো ফিল পাওয়া যায়। তাই আমরা শুক্রবারের সকালবেলা খাবার টাবার নিয়ে একদম সেখানে চলে গিয়েছিলাম, কারণ আপনি চিড়িয়াখানার ভিতরে কিন্তু এরকম ভালো খাবার পাবেন না। আর যেহেতু চিড়িয়াখানার প্লেসটা অনেক বেশি বড়, আর সেজন্য হাঁটতে হাঁটতে কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যায় এবং খিদে লেগে যায়। আর যার কারণে অবশ্যই সবাই কিন্তু সাথে করে খাবার নিয়ে যাবেন। এতে কিন্তু অনেক ভালো হবে, আপনি একটা ভালো ফিল পাবেন এবং পর্যাপ্ত পরিমাণের পানি, কারণ এখানে যদিও পানির ব্যবস্থা আছে তা অনেক দূরে দূরে, আপনি সহজে পাবেন না। একখান হয়েছে সব খাইবার দিছে অনেক পশু পাখি চলে আসছে। আগে এক সময় চিড়িয়াখানার ভিতরে অনেক পশু পাখি ছিল, যদিও এখন অনেক কমে গেছে। আমি এর আগেও আরও দুবার এসেছি। 2014-তে একবার এসেছিলাম এবং 2022 সালে, আর এটা 2024-এ। তো এখানে আসার একটা কারণ ফ্যামিলিকে নিয়ে মোটামুটি একটা ভালো টাইম স্পেন্ড করা যায়। লেকপাড়ে যেতে অসাধারণ, কিন্তু আমি এবার লেকপাড়ে যেতে পারিনি। শুক্রবার হওয়ার কারণে প্রচুর পরিমাণের ভিড় ছিল। যদি আপনারা কেউ আসেন তাহলে শুক্রবার বাদ দিয়ে অন্য কোনো সময় আসবেন, এতে কিন্তু ভালো হবে। তো আমরা কিছু ফ্যামিলি ফটোশ্যুট করে নিলাম। এই কুমিরটাকে দেখে মনে হচ্ছিল যে মারা গেছে, আসলে কিন্তু না। তো আমার কাছে কিন্তু এই জিরাফটা, এটাকে কি বলে, জিরাফই তো, এটা অনেক ভালো লাগে। মনে হয় 3-4টার মতো জিরাফ ছিল, একটা বাচ্চা জিরাফ ছিল। কিউট সুন্দর একটা গাধা। এখানে কিন্তু মোটামুটি খরচও অনেকটা কম। ঢোকার জন্য জনপ্রতি 50 টাকা করে দেওয়া লাগে। আর ঢাকার উত্তরা এবং টঙ্গী গাজীপুরের আশেপাশ থেকে যারা আসবেন, বাসে করে আসলে 60 থেকে 70 টাকার মতো ভাড়া নিতে পারে। আর সিএনজি দিয়ে যদি আসেন সেক্ষেত্রে 400 থেকে 450 টাকা পড়তে পারে। তো পশু পাখির সাথে পরিচিত হওয়ার জন্য কিন্তু বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরাও অনেক বেশি এনজয় করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আরেকদিন অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।